বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বেস্ট একটা আইটেম হচ্ছে এই চকলেট প্যানকেকটা। সকালবেলা হাতে যদি সময় কম থাকে তাহলে 10 মিনিটের মধ্যেই সুন্দর করে প্যানে বানিয়ে নেওয়া যায় এই চকলেট প্যানকেকটা। এই জন্য প্রথমে আমি একটা বোলে 2টা ডিম ফেটিয়ে নিলাম, তারপর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবং চকলেট এসেন্স, যেহেতু চকলেট প্যানকেক বানাচ্ছি তো চকলেট এসেন্স দিয়ে নিলাম। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। 5 মিনিট ব্লেন্ড করার পরই দেখা যাবে কালারটা চেঞ্জ হয়ে এসেছে, মানে তখনই চিনিটা ঠিক মিক্স হয়ে গিয়েছে। এখন এর উপরে শুকনো উপকরণগুলো একে একে মিশিয়ে নেব। তার জন্য দিয়ে দেবো 1 কাপ সমান পরিমাণ ময়দা, হাফ কাপ বেকিং পাউডার, 2 টেবিল চামচ অথবা 1/3 কাপ কোকো পাউডার, যেহেতু আমরা চকলেট প্যানকেক বানাচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে মিশ্রণটা ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যেন লাস্ট পর্যন্ত কোনো লাম্পস না থাকে। এক্সট্রা অংশটা আমরা ফেলে দিব। এখন এর মধ্যে সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। উপস, একটা জিনিস দিতে তো ভুলেই গেলাম। টেস্টটা একটু ইনক্রিজ করার জন্য দিতে হবে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ এবং মিল্ক দিয়ে ভালো করে এটা নেড়েচেড়ে নিতে হবে যেন কেকটা ভালো করে ময়েস্ট হয়। আমি একটু মসৃণ ব্যাটারের জন্য একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্য নিয়েছি। দেখেন কি সুন্দর করে ব্লেন্ড হয়ে গিয়েছে, একদম লাম্পস ছাড়া। মোটামুটি এরকম থিকনেস হয়ে গেলে বুঝে যাবেন আপনার ব্যাটারটা রেডি। এখন একটা প্যানে হালকা পরিমাণ তেল স্প্রে করে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এখন এর মধ্যে একটা মেজার কাপ দিয়ে ব্যাটারটা ছাড়বো যেন প্রত্যেকটা প্যানকেক এক সমান হয়, সেজন্য আমি একটা মেজার কাপ নিয়েছি। এই যে দেখেন, এইভাবে একদম আলতো করে উপর থেকে ছাড়তে হবে যেন চারদিকে ছড়ায় ছিটা না পড়ে। এখন একটু 2-3 মিনিট ঢাকনা না দিয়েই ওয়েট করব। দেখবো যে আমাদের প্যানকেকের উপরে অসংখ্য লাম্পস ক্রিয়েট হয়েছে। লাম্পস ক্রিয়েট হয়ে গেলেই মনে করব যে আমাদের প্যানকেকটা অপর সাইডে হয়ে গেছে। মনে রাখতে হবে এই অবস্থায় আমাদের চুলাটাকে কিন্তু একদম মৃদু আঁচে রান্না করতে হবে, কারণ বেশি আঁচ দিলে কিন্তু প্যানকেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাস, এইভাবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার চকলেট প্যানকেক। এখন প্যানকেকটা পরিবেশন করার সময় উপর থেকে একটু চকলেট সিরাপ ভালো করে ছড়িয়ে নিলে খাওয়ার সময় অনেক জুসি হয় আর টেস্টটা অনেক ইনহ্যান্স হয়। আমার এই রেসিপিটা কেমন লাগলো সবার কমেন্ট করে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।